বঙ্গ রাজনীতির প্রধান দুই বিরোধী স্তম্ভ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী, তার যে মতের যে প্রচুর অমিল রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এবং তা কিন্তু বারবার ফুটে উঠেছে। এবং তাদের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কৌশল, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই বিষয়টা সামনে এসেছে। আর এবার একদম প্রকাশ্যে চলে এলো, যেখানে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই দিলীপ এবং শুভেন্দুর ঠান্ডা লড়াই কিন্তু আবার সামনে চলে এলো। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি গত কয়েক বছর অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের পরে বিরোধী দলনেতা হওয়ার পর তার একের পর এক পদক্ষেপ কিন্তু বারবার চাপে ফেলেছে রাজ্যের সরকারকে এবং রাজ্যের শাসক দলকে। এবং তিনি বিধানসভার ভিতরে এবং বিধানসভার বাইরে তার বক্তব্য, তার চাঁচাচোলা ভাষণ বা তার সাংবাদিক সম্মেলন বা বিভিন্ন জায়গায় জনসভা, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু নজর কেড়েছেন, যার ফলে বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ঠিক সেখানেই এই বিরোধী দলনেতা তিনি কিন্তু বাংলার বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। অন্যদিকে যদি তাকানো যায়, দিলীপ ঘোষ তিনি কিন্তু বিজেপির একটা বড় স্তম্ভ। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি যে সাফল্য পায়, তাতে কিন্তু দিলীপ ঘোষের একটা বড় ভূমিকা ছিল, এবং এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য। এবং 21-এ যে 77 জন বিধায়ক, সেখানেও কিন্তু দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন। ফলে তিনিও কিন্তু বিজেপির একজন অন্যতম প্রধান স্তম্ভ। কিন্তু এই দুই নেতার বিবাদ কিন্তু দীর্ঘদিনের। 2024 সালের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে যে মেদিনীপুরের টিকিট দেওয়া হয়নি, তাই নিয়ে কিন্তু দিলীপ ঘোষ খুব উগরে দিয়েছিলেন। সেই অভিযোগের তীর কিন্তু ছিল কোথাও থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। যদিও শুভেন্দু অধিকারী স্পষ্ট করেন যে তিনি সংগঠনের বিষয়ে বা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তিনি কখনো হস্তক্ষেপ করেন না, কিন্তু দিলীপ ঘোষ তার গড় অর্থাৎ মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরের আসনে প্রার্থী হওয়া খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেননি। এবং সেইভাবেই প্রশ্নটা উঠে আসছে যে বিবাদ, এবার যে বিবাদটা সামনে এসে তা হচ্ছে দীঘা যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, অর্থাৎ পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই মন্দির নির্মাণ করা হয়, এবং সেই মন্দির কিন্তু উদ্বোধন হতে চলেছে। সেইভাবেই সেখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বেশ কিছু শর্ত রেখেছিলেন এবং তিনি যাবেন না মনস্থির করেন। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু হাঁটলেন পুরোপুরি অন্য পথে। তিনি অর্থাৎ তিনি কিন্তু দীঘার উদ্দেশ্যে রীতিমতো যাত্রা করেছেন। তিনি বলেছেন যে যেখানে ভগবানের ক্ষেত্রে তিনি কখনো রাজনীতি করতে চান না, তা কিন্তু এই সুতরাং দিলীপ ঘোষের এই বক্তব্য তা কিন্তু শুভেন্দু দিলীপের যে ঠান্ডা লড়াই, সেই লড়াইকে কিন্তু আবার সামনে নিয়ে চলে আসলো। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় বিজেপি চাইছে এই দুই নেতাকে এক ছাতার তলে নিয়ে আসতে, যেখানে কিছুদিন আগে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন দীর্ঘক্ষণ, এবং তারপরে দুজনেই বলেন তারা একসঙ্গে সভা করবেন, একসঙ্গে মিটিং মিছিল করবেন, কখনো তারা আলাদাও করবেন। কিন্তু দেখা হলো সেই যে কেন্দ্রীয় নেতৃত্বে যে দুজনকে এক টেবিলে বসানোর যে চেষ্টা, সেই প্রয়াসটা কোথাও কি নষ্ট হয়ে গেল। বিশেষ করে যেখানে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, অন্যদিকে দিলীপ ঘোষের পাল্টা অন্যরকম মন্তব্য যে সামনে এসছে, তা নিয়ে আবার কি বিবাদ কি সামনে চলল, এটাই এখন বড় প্রশ্ন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলা চলে তৃণমূল কংগ্রেসের ঘুম কিন্তু গত কয়েক বছর খেয়ে নিয়েছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীকে হারানো তার কিন্তু বড় পদক্ষেপ, এবং তিনি তার প্রত্যেকটি জনসভায় কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলেন, কোথাও 1956 যে ভোটে হেরেছেন সেই ভোট সংখ্যাটা কোথাও উল্লেখ করেন। বলা যেতে পারে তার যে তিনি যে হারিয়েছেন, এবং তিনি রীতিমতো ভবানীপুরকেও টার্গেট করে ফেলেছেন। ফলে স্বাভাবিক যথেষ্ট বেকায়দা কিন্তু ফেলছেন এই শুভেন্দু অধিকারী। কিন্তু 21-এর পর দিলীপ ঘোষ তার কিন্তু রাজনৈতিক উচ্চতা অনেকটাই কমেছে, কারণ তাকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 24-এর লোকসভা নির্বাচনে তিনি জিততে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ এবং বিশেষ করে সাংবাদিক সম্মেলনের ক্ষেত্রে তারও কিন্তু অনেকটা নিষেধ করা হয়েছে। কিন্তু গত কিছুদিন অর্থাৎ দিলীপ ঘোষকে বাড়ালেও কেন্দ্রীয় নেতৃত্ব সেই নির্দেশটা দিলেও বলা যেতে পারে সেই বিবাদটা কিন্তু আবার সামনে চলে এলো, আর সেটা পুরীর দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। 2026 যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচনে এই দুই নেতা অর্থাৎ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনে কি হাতে হাত মিলিয়ে লড়াই করবেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে, নাকি দুজনের বিভাজনের ফলে ক্ষতিগ্রস্ত হবে বঙ্গ বিজেপি এবং ক্ষতিগ্রস্ত হবে বাংলার বিরোধী মনোভাবাপন্ন মানুষের অধিকার? কি বলবেন আপনারা?
অবশ্যই জানাবেন কমেন্ট করে।